নাম মোহাম্মদ বজলুর রহমান। আপনি তো ভাটার ব্যবসা করেন। জি। আচ্ছা, ভাটা যে বন্ধের ঘোষণা দিয়েছে সরকার, তাহলে ভাটা বন্ধ আপনারা কি অবৈধভাবে চালান? আমরা সরকারকে ভ্যাট দিই, ট্যাক্স দিই নিয়মিত, মানে প্রতি বছর আমরা ভ্যাট ট্যাক্স দিই, ভাটা চালাই প্রতি বছর নিয়মিত ভ্যাট ট্যাক্স। জি জি। তাহলে ভ্যাট ট্যাক্স যদি আপনারা নিয়মিত দিয়ে থাকেন, তাহলে রাষ্ট্রের নীতিমালা তো আপনারা মানলেন, কিন্তু রাষ্ট্র আপনাদের ভাটা কেন ভাঙি দিচ্ছে? এখন মাঝপথে এসে হঠাৎ আমাদের এই অবস্থা, আমরা এখন ভাটা বন্ধ করে সব বসে আছি। এতে হাজার হাজার শ্রমিক সব বেকার হয়ে গেছে, তাদের কর্মসংস্থানের একটা বড় বেকার ঘটছে আর কি। আর এই ভাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার ভাটার আশপাশে যে সমস্ত লেবার শ্রেণীর মানুষ কর্ম করে খায়, এদের কি অবস্থা সৃষ্টি হতে পারে? এদের খুব দুরবস্থা হয়ে যাবে। তারা না পারবে টাকা পয়সা ইনকাম করতে, চলে ফিরে খেতে পারবে না। তাদের খুব অবস্থা, মানে খুব অভাবে পড়বে তারা আর কি। আগামী সুন্দর বাংলাদেশ অসুন্দর দিক যেতে পারে নাকি এই ভাটা বন্ধ হলে? যে ভাটা বন্ধ হলে দেশের উন্নয়নমূলক কাজ সব ব্যাহত হবে, ইটের দাম বেড়ে যাবে। যদি কোনো জায়গায় কোনো ইট তৈরি হয়, যদি সরকার কোনো লাইসেন্স যাদের হয়তো আছে, তাদের ইটের দাম অনেক বেড়ে যাবে, তাতে জনগণ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে আর কি। কারণ আমরা এখন এই মুহূর্তে প্রায় টেলিভিশনের পর্দায় এবং প্রিন্ট মিডিয়ায় দেখতে পাই যে চুরি, ডাকাতি, ছিনতাই। আর ভাটা যদি বন্ধ হয়ে যায় আরও বাড়িয়ে যাবে। তাহলে আপনি বলছেন যদি ভাটা বন্ধ হয় তাহলে আরো বেড়ে যাবে। তাহলে আপনি বাংলাদেশ সরকারের কাছে কি দাবি রাখতে চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের ভাটাটা আমাদের লাইসেন্স দিয়ে দিই, সেভাবে চালানোর ব্যবস্থা করুক। এতে দেশের উন্নয়নমূলক কাজের জন্য সুবিধা হবে, দেশের মানুষ কর্ম করে খেতে পারবে, সব দিক দিয়ে আর কি সুবিধা হবে। যে সমস্ত মানুষ আপনার ভাটাতে কাজ করে, এরা তো বেশি একটা লেখাপড়া জানে না, অনেকে লেখাপড়া করেনি, এমনও আছে। তো এই সমস্ত মানুষের কর্মসংস্থানের কি অবস্থা হতে পারে যদি ভাটা বন্ধ হয়ে যায়? ভাটা বন্ধ হলে তারা ইনকাম করতে পারবে না, তারা তো বেশি শিক্ষিত না, তারা কোনো জায়গায় বড় চাকরি করতে পারবে না। তারা ভাটাটা চললে এলাকার কর্ম করে খেতে পারবে, তাদের সংসারটা ভালো মতো চলবে, চাল ডাল কিনে তারা ভালোভাবে সংসারটা চালাতে পারবে, এই আর কি।